নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝড়ে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে, দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। নমস্কার বন্ধুরা, স্টে উইথ মনির আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের কথা কেমন আছি আমরা সবাই সেই গল্পই তোমাদের শোনাবো। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওর ভয়েস ওভার তোমরা পাচ্ছ আমার বাবার বাড়ি থেকে। যেহেতু রাস্তার ধারে বাড়ি সেহেতু কিন্তু গাড়ির আওয়াজ আসতে পারে, একটু মানিয়ে গুছিয়ে নিও। যারা আমাকে পুরাতন ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছো, আমাদের কর্মকাণ্ড দেখছো, তাদেরকেও জানাই অনেক ভালোবাসা। তো দেখো, বর্ষার দিনে কি হয়, কিছুদিন যদি রোদ্দুর ওঠে, আমরা বলি কয়েকটা দিন বর্ষা হলে ভীষণ ভালো হতো, গাছপালাগুলো প্রাণ পেত। তারপরে বিভিন্ন রকম মাঠে এখন ধান চাষের সময় একটু জল হলে খুব ভালো হতো। কিন্তু আবার কি ঘরের ছাদটাও একটু ঠান্ডা হতো, ঘরটা একটু ঠান্ডা হতো। কিন্তু যখনই অঝোর ধারায় বৃষ্টি নেমে থাকে না, তখনই কিন্তু আমাদের সমস্যাটা হয়। আর তার মধ্যে যদি হয় বাচ্চা অসুস্থ, তাহলে তো মায়েদের বা বাড়ির লোকজনদের চিন্তার আর শেষ নেই। দেখো, হঠাৎ করে যেদিন থেকে বৃষ্টি নামলো, ওম সোনারও প্রচণ্ড জ্বর চলে আসলো। এত জ্বর এসছে, সেই জ্বরের মধ্যে আমরা না পারছি ডাক্তার দেখাতে, আর না পারছি বাইরে কোথাও নিয়ে যেতে। সেই ক্ষেত্রে ওম সোনাকে নিয়ে আমরা একটু চিন্তায় পড়ে গেছিলাম। সোনার কালকে থেকে জ্বর এসছে, রাত্রেবেলা 11টার দিকে একবার ওষুধ দেওয়া হলো, এখন একবার ওষুধ দেওয়া হলো। এখন বলতে সকালবেলা 6টার দিকে একবার ওষুধ দেওয়া হয়েছে। দেখো বাইরে কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ওই দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে যে বাইরে যাওয়ার মতো না। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এবার ওমসোনার দেখো কি অবস্থা, কারোর কাছে থাকছে না, আমার কাছে থাকছে। আমি তো স্কুল ছুটি নিলাম, আর ওমসোনা এইভাবে মাথা দিয়ে পড়ে আছে, বিছানায় গিয়ে ঘুমাচ্ছে। আবার আরন বাড়ি আসলে হচ্ছে কি বলবে কি রান্না হয়েছে বৃষ্টির মধ্যে, ডাল দিয়ে খাবো না। সকালে ডাল আর একটা নিরামিষ তরকারি হয়েছিল, আর ওকে তো ওই পরোটা দিলাম টিফিনে। এবার হচ্ছে এখন দেখো মাংস রান্না করলাম, একটু মাংস নিয়ে এসেছিলো চিকেন, সেটাই করেছি। আর ওমসোনাকে এইভাবে কোলে নিয়ে একবার বারান্দায় যাচ্ছি, একবার ঘরে যাচ্ছি। ভীষণ শরীর খারাপ ওমসোনার। সেবারও বর্ষা নেমেছিল অনেক দেরিতে, সেবারও আষাঢ় পেরিয়ে যাচ্ছিল, তবুও বর্ষা আসেনি। আর সেবারও আমি তখন 8 মাসের প্রেগনেন্ট ছিলাম। আর তখনই একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখি তুলসীতলায় শায়িত আছে আমার শ্বশুরমশাইয়ের আর কি দেহখানি। সত্যি কতটা নির্মম ছিল সেই সময়টা, তোমাদের সাথে ভাবে মাঝে মাঝে শেয়ার করব। সেবারও বর্ষা এরকম দেরিতেই এসেছিল, তাই এখন যখন দেরিতে বর্ষা আসে তখন মাঝে মাঝে ভাবি যে বর্ষাটা যদি সময় মতো আসতো, তাহলে হয়তো সেবার শ্বশুরমশাই গত হতেন না। এত বৃষ্টি হচ্ছে, বাইরে কি আর দিয়ে খাবি, ডাল আর কুমড়োর তরকারি দিয়েই খা। এই দেখ কুমড়োর তরকারি রান্না করেছে, এই দেখ টাকা, এই দেখ। বাবা, বাইরে ঝমঝম করে বৃষ্টি এই যে খাবে, এটা লেগ পিস। হ্যাঁ হাত দিয়ে খাবে তো, তো অবশ্যই হাত দিয়ে খাবে। এই যে আলু দিয়ে দিলাম দুটো, আর তোর পাপাকে দিয়ে এবার তোমাকে বাটিতে দেবো। তো বাবা আজকে তোর জন্য ভাত খায়নি, ছেলে কখন বাড়ি আসবে 5টায়, তাই ভাত খাবে। আর কি নেবে তুমি? না না তুমি খাও, আমি দেবো তো। এই মাংসটা একটু গরম করলে ভালো হতো। আর ডাল আর কুমড়োর তরকারি খেয়ে নিয়েছি আমরা। চোখ দিয়ে জল পড়ছে কেন? তো তো ঝালই হয়নি।
আজকে ভোরবেলায় হঠাৎ বাবার স্বপ্ন দেখছি যে বাবা আগের মতোই ফিরে এসেছে, জমি জায়গা দেখাশোনা করছে, আর আমার হাজব্যান্ড একদম নিশ্চিন্তে নির্ভাবনায় ঘুমাচ্ছে। সেই দিনগুলো সত্যি আমাদের জীবনে আর কোনো দিন ফিরে আসবে না। আসলে আমরা চেয়েছিলাম যে বাবা আমাদের সঙ্গে থাকুক, আমরা সবাইকে নিয়ে বাঁচি, কিন্তু যারা যেটা চায় তাদের সঙ্গে সেটা হয় না। অনেকে বাবা মা পেয়েও তাদের কদর করে না, আর আমরা হারাতে চাইনি তবু ঈশ্বর আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। এতটাই মন মানসিকতা খারাপ হয়ে যায় যখন বাবার কথা ভাবি। বাবা আমাদের জীবনে নেই দীর্ঘ 7 থেকে 8 বছর হয়ে গেল। অবস্থা তো খারাপ, বাইরে এত বৃষ্টি হচ্ছে যে ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারলাম না। আর ওমসোনা আজকে সারাদিনে কোনো সলিড ফুড খাইনি, অনলি ব্রেস্ট মিল্ক। আর আমারও জল পিপাসা পাচ্ছে না, তবুও খাচ্ছি জোরে জোরে, বৃষ্টি মানে জোর করে খাচ্ছি। ওমসোনা কারোর কাছে যাচ্ছে না, শুধু ঘ্যান ঘ্যান করছে। ওই যে একটুখানি দাদা ভাইয়ের কাছে গেল, আবার কান্না করছে। এই তো নিচ্ছি, দাও দাও দাও, আসো আসো। আসলে আমার বাচ্চা কেমন হবে, বড় হয়ে কী ধরনের মানুষ তৈরি হবে, সেটা অনেকটা আমাদের মানসিকতার উপরে নির্ভর করে। আমরা ওদেরকে যত জিনিসই দেওয়ার চেষ্টা করি না কেন, আমাদের চরিত্র, আমাদের মন মানসিকতা ওদের উপরে ভীষণ প্রকারে প্রভাব ফেলে। যেমন আমরা বড় হয়েছি, আমি আমার মা বাবাকে দেখে বড় হয়েছি, তারা যে ধরনের সৎ মানসিকতা নিয়ে আমাদেরকে বড় করেছে, আমরা তেমনই বড় হয়েছি। আমার হাজবেন্ডও তাই, উনি ওনার বাবার আদর্শে মানুষ হয়েছেন। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের মন মানসিকতাটাও এমন রাখতে হবে যাতে আমাদের সন্তানেরাও যখন বড় হবে তারাও যেন একজন সৎ মানুষ হতে পারে। আর বাচ্চারা সবসময় কিন্তু কাউকে দেখে অনুকরণ করেই কিন্তু ওরা বড় হয়, লোকের কথা শোনে না। তো এই জিনিসটা এতটাই মন মানসিকতার মধ্যে এখন ভীষণ পরিমাণে প্রভাব ফেলে যে যে জিনিসটাই করি না কেন সেটাই ভাবি যে কোনো ভুল করছি না তো, কোনো ভুল হয়ে যাচ্ছে না তো, আমাদের আচরণে কোনো খারাপ জিনিস দেখছি না তো, যেটা আমাদের বাচ্চাদের ওপরে প্রভাব ফেলে। হয়তো বড় হয়ে যাবে, তখন বলবো তুই এটা করিস কেন, ওটা করিস কেন। অথচ স্মৃতির পাতা উল্টে দেখলে আমরা দেখতে পাবো যে আমরাই ওদেরকে এইগুলো তৈরি করে দিয়েছি, আর পরে আমরাই পশ্চাতাপ করছি। চোখের সামনে এতগুলো বছর জীবনে কাটিয়ে দেওয়ার পর অনেক লোকের সঙ্গে এরকম হচ্ছে, এটা চোখে দেখছি। সেই ক্ষেত্রে আমাদেরও মনে হচ্ছে যে সত্যি ওনার সাথে এটা হওয়ারই দরকার ছিল, উনিও তো ওনার মা বাবার সঙ্গে এটাই করেছেন। তো এরকম কিছু জিনিস দেখে আমাদেরও মনে হয় যে আমরা যেন কোনো কাজে আমাদের ত্রুটি না রাখি। মা বাবা হিসাবে আমরা যেন একজন এমন মা বাবা হতে পারি যাতে আমার ছেলেরা গর্ব করতে পারে যে হ্যাঁ ওরা আমার মা বাবা। সন্তানের সঙ্গে সময় কাটানোটা প্রত্যেকটা মা বাবার একটা ভাগ্যের ব্যাপার। অনেকে ভীষণ ব্যস্ত থাকেন, তাই সন্তানদের সময় দিতে পারেন না। অনেকে বাড়িতে থাকেন বা কাজে থাকেন না, তবুও সময় দিতে পারেন না। অনেকে বিভিন্ন কারণে সময় দিতে পারেন না। তো আমরা দেখো ওমসোনাকে সময় দেওয়ার চেষ্টা করছি, তবুও খানিকটা সময় ওমসোনার কাছ থেকে নিয়ে আমাকে বেরোতে হচ্ছে। এই যে বড় ছেলের বেলায় ভাবতাম কবে ও বড় হবে আর তখন আমি একটু নিশ্চিন্তে স্কুলে যেতে পারবো, কিন্তু ওমসোনার বেলায় পুরোই উল্টো ভাবি যে ওমসোনা আর এই দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, ও একটুখানি পরেই বড় হয়ে যাবে, আর কদিন পরেই বড় হয়ে যাবে। বৃষ্টি ভেজা দিনে প্রত্যেকটা স্টেপ আমাদের কিন্তু ফলো করতে হয়। আমরা যারা মায়েরা আছি তাদের না থাকে রান্না খাওয়া বন্ধ, না কোনো কিছু। আর বাচ্চা অসুস্থ হলে তো কোনো কথাই নেই। তারপরে যখন একটা ঝলমলে দিন পাবো সেদিন তো আনন্দের শেষ নেই। সেই দিনের ব্লগও তোমাদের সামনে নিয়ে আসবো। দুটো বাচ্চা, সেই সঙ্গে সংসার, সব কিছু সামলাতে সামলাতে হিমশিম খাচ্ছি আমরা। আর তার মধ্যে থেকেই মনের কোণায় কোনো একটা আনন্দ আছে যে ওরা একদিন বড় হবে, মানুষের মতো মানুষ হবে, আমাদের সমস্ত দুঃখ ঘুচে যাবে। এই আশা নিয়ে আমরা প্রত্যেকটা মা বাবা সন্তানদের মানুষ করি, তাই না কিনা বলো? যে যেখানে পজিশনে আছি না কেন সবাই ভাবছি আমাদের এই পজিশন হয়তো শেষ হবে, আমাদের আরও সুখের দিন আসবে, সন্তানেরা বড় হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, তারপরে ওরা বড় চাকরি করবে, বড় গাড়ি চালাবে, কিংবা মানুষের মতো মানুষ হবে। 10 গায়ের লোক বলবে যে হ্যাঁ ও একটা মানুষের মতো মানুষ, বা ও একটা ভালো ছেলে কি ভালো মেয়ে, তাই না? তো সেই চিন্তায় সারাক্ষণ করে চলেছি যে ছেলেগুলোকে কি করে মানুষের মতো মানুষ করব। আমার শ্বশুরমশাই খুব ভালো মানুষ ছিলেন, আমার হাজব্যান্ডও পাড়ায় বা গ্রামে সব জায়গায় নামডাক আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের নামডাকটা রাখাটা খুব দরকার। আর আমি এটাও এই দিক দিয়ে
ভীষণ পজিটিভ মাইন্ডের, যে আমার সাথে যেহেতু কোনো কিছু খারাপ হয়নি সেহেতু আমরাও আশা রাখছি যে আমাদের পরবর্তীকালেও আমাদের বাচ্চাগুলোর সঙ্গে ঈশ্বর ভালোই করবে। তো জানি না, আজকে অনেকটা ইমোশনাল হয়ে পড়লাম, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থেকো।